আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে বানাবো গোস্তের ভাজি। তার জন্য নিয়েছি আমি এই যে 2 টুকরা গোস্ত। আর এগুলা কিন্তু গোস্তের মশলার উপকরণ। এগুলা সবগুলো আমি একসাথে বাইটা এটার সাথে মাখায়া একটা ভাজি করব। আগে আমি মাংসগুলোকে এই যে সাইজ করে কেটে নিব। আমি 2 টুকরা মাংস নিয়েছি। এর মধ্যে এই টুকরাগুলোকে আমি সুন্দর করে সাইজ করে কাইটে এটা দিয়ে আমি কিন্তু একটা বড়া বানাবো। এইভাবে সাইজ করব। এই যে এইভাবে সাইজ করে নিব। আমি কিন্তু মাংসগুলো নিছি হাড় ছাড়া, একদম সলিড মাংস, কোনো হাড় নাই। আর বিকেলের নাস্তার জন্য এটা একটা ভালো একটা খাবার। বিকেলবেলা নাস্তা হিসাবে আমি এটা তৈরি করতেছি। মশলাগুলো সুন্দর করে বাইটে নিব। তার জন্য লাগবে জিরাটা আমি দিয়ে দিলাম। ভালো করে ফিনিশ করে বাইটে নিই, তারপরে বাকি মশলাগুলো দিব। জিরাটা আমার ফিনিশ করে বাটা শেষ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এই যে সমস্ত মশলা, এগুলো একসাথে সবগুলো বাইটে নিব আমি। মশলাটা আমার এখন বাটা শেষ, সবগুলো এখন উঠায় নিব। আর এই মশলার মধ্যেই কিন্তু আমি সমস্ত উপকরণ দিয়ে তারপরে কিন্তু মাখায় গরুর মাংসটা দিয়ে দিব। মুসুরি ডালটাকে আগে ভিজায় রাখছি, অল্প একটু মুসুরি ডাল নিছি, এটা এখন আমি বাইটে নিব। আর এই মুসুরি ডালটা দিলে হয় কি বড়াটা একদম মুসমুসে হয়ে যাবে, সেই জন্যে মুসুরির ডাল দেওয়া। আমি কিন্তু এই মশলার মধ্যে গরম মশলা দিছিলাম না, পরে আবার এই গরম মশলাটা যে বাইটে আমি দিলাম, আমার দিতে ভুলে গেছিলাম, সেই জন্য আমি পরে দিয়ে দিলাম। আর একটু দিয়ে দিলাম সামান্য চালের গুঁড়া। এটা দিয়ে এখন সুন্দর করে মাখাবো। তারপরে কিন্তু দিতে হবে এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। কিন্তু কাঁচা মরিচ কিছুটা দিয়ে দিচ্ছি, কেউ যদি ঝাল খেতে চায় তাহলে আরও মরিচ দিতে পারে। আমরা ঝাল খাবো দেখে একটু মরিচের পরিমাণটা আর একটু বাড়া দিচ্ছি। হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এটাকে ভালো করে মাখায় নিব আমি। হ্যাঁ, এর মধ্যে দিয়ে দিলাম সেই মাংসগুলো দিয়ে আমি সুন্দর করে একটু আধা ঘন্টা মাখায় রাখবো। দিয়ে দিলাম তেল, সুন্দর মতো গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব এই বড়াগুলো কিন্তু মাংস দেওয়ার জন্য একটু অল্প আঁচে ভাজতে হবে। আমি কিন্তু অল্প আঁচে ভাজতেছি। এখন এক পাশটা হয়ে গেছে, আমি উল্টে দিতেছি আরেক পাশটা।
আমার বড়াগুলো সুন্দর করে ভাজা শেষ হয়ে গেছে। আমি কিন্তু অল্প আঁচে ভাজছি, যেহেতু মাংস দিচ্ছি, মাংসের জন্য আস্তে আস্তে কিন্তু ভাজতে হবে। ঠিক করো, হ্যাঁ শুরু করতে। হ্যাঁ, আমার সবগুলো বড়া ভাজা শেষ হয়ে গেল। এখন এগুলো আমি তুলে নিব এক এক করে। আর এই বড়াটা ঝাল দেওয়ার কারণে কিন্তু এর স্বাদটা মানে খুব সুন্দর একটা স্বাদ হয় এটা খেতে। যে ঝাল খাইতে পারেন তার জন্য এই বড়াটা অনেক একটা প্রিয় বড়া। এই হয়ে গেল আমার লোভনীয় বড়া, পেঁয়াজ দিয়া কাঁচামরিচ দিয়া। এই বড়ার সাথে খাইলে আরও কিন্তু মজা লাগে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। খুব সুন্দর হয়েছে বড়াটা, ভিতরে কিন্তু মাংসগুলো একদম সিদ্ধ হয়ে গেছে।